ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন 250 মিটার লম্বা একটি সীমানা দেয়ালের পুরুত্ব 12.5 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 মিটার। দেয়ালের প্রতি 3 মিটার পরপর 25 সেন্টিমিটার আকারে আরসিসি ও কলাম থাকলে গাঁথুনিতে ইটের পরিমাণ কত? আচ্ছা, তো এখানে যেটা আর কি 210 মিটার লম্বা সীমানা দেওয়াল। এখানে যেটা পাচ্ছেন, এখানে সীমানা দেওয়ালের যে দৈর্ঘ্যটা 210 মিটার লম্বা এবং এখানে 3 মিটার পরপর কলাম আছে। হচ্ছে দেওয়ালের সাইজ 12.5 সেন্টিমিটার বাই 12.5 সেন্টিমিটার এবং কলাম সাইজ 25 সেন্টিমিটার। এখানে 210 মিটার লম্বা। আচ্ছা, দেওয়ালের থিকনেস 12.5, উচ্চতা 2.5 মিটার, 3 মিটার পরপর 25 আকার থাকে। ইট কোট লাগবে দেওয়া আছে। কলাম নম্বর পাবো সংখ্যা 210, যেটা আর কি 210 মিটার যত লম্বা না, ভাগ হচ্ছে 3 মিটার পরপর 3 মিটার প্লাস ওখানে একটা কলাম বেশি আর কি হবে। এটা আসে 71টি। নিয়ম হচ্ছে টোটাল হচ্ছে লেন্থ ভাগ হচ্ছে ডিস্টেন্স। লেন্থ 210 মিটার ভাগ হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার পরপর, মানে হচ্ছে ডিস্টেন্স যেটা আর কি সেটা হচ্ছে 3 মিটার পরপরে, যেটু 3 মিটার পরপর হচ্ছে স্পেসিং বা গ্যাপ আর কি। তারপরে এটা গেল। তারপর দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 210 থেকে মাইনাস হচ্ছে 71 ইন্টু 0.25, 71 পিস লম্বা এবং 0.25, যেটা আর কি 0.25 কত 0.25 মিটার, যেটা আর কি এখানে 210 হচ্ছে টোটাল আছে, প্লাস একটা যেটা একটা ভিতরে থাকবে। দেয়াল দৈর্ঘ্য 210 থেকে দেয়াল দৈর্ঘ্য করতে হবে, তাহলে আমরা কলাম বাদ দিতে হবে। কলাম আছে 210 থেকে টোটাল 210 মিটার থেকে 71টা কলাম আছে। 71টা ইন্টু হচ্ছে 0.25 মিটার, এটা হচ্ছে 25 সেন্টিমিটারে মিটার করা হয়েছে। 25 সেন্টিমিটার আকারে আরসিসি কলাম থাকবে। কলামের সাইজ 25 দেওয়া আছে, তাহলে 71টা ইন্টু 0.25 বাদ দিলে আমরা দেওয়ালের দৈর্ঘ্য পাবো 152.25 মিটার আর কি। টোটাল 210 মিটার দেওয়াল থেকে আমার হচ্ছে 71টা সংখ্যা ইন্টু সাইজ 0.25 আর কি। তাহলে গাঁথনি আয়তন VL/BH। এল তো আমরা জানি, এল হচ্ছে এল কত 152.25, এটা হচ্ছে এল দেওয়ালের দৈর্ঘ্য বা হচ্ছে এল দেওয়ালের দৈর্ঘ্য এল। বি হচ্ছে 0.125, মানে কত এই যে দেওয়ালের যে পুরুত্ব আর কি প্রস্থ, যেটা আর কি 12.50 সেন্টিমিটার মিটার আনলে 0.1250 আর কি। এইচ হচ্ছে দেওয়া আছে আমার 2.5 মিটার। তাহলে মিটার কিউব, এত মিটার কিউব পাবো। ভলিউম দেওয়ালে ভলিউম এবং 410, 1 মিটার কিউব লাগে 410টা ইট, তাহলে এতটি ইট লাগবে আর কি। টোটাল হচ্ছে এতটি লাগবে। আমরা এটাকে 0.35 দিয়ে করি। এইটা যে হচ্ছে যে আয়তন, এটা শুকনো আয়তন, এটা 0.235 দিয়ে করলে শুকনো আয়তন হবে। এর থেকে আমরা হচ্ছে ইয়াটা পাবো আর কি, সিমেন্ট বালুর পরিমাণটা আর কি পাবো। এইভাবে করতে হবে আর কি, ইটের যে সংখ্যা সেটা আর কি।